শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আজকে বৃহস্পতিবার, আমি একটু ফুল নিতে এসেছি এখানে। তো দেখুন, ফুল নিচ্ছি, এবার মিষ্টিটা নিতে যাব। এই যে মিষ্টির দোকানে এসে গেছি মিষ্টি নিতে। আর দেখুন, এখানে অনেক সিঙ্গারা করেছে আর এই যে জিলিপিও করেছে। তা ভাবছি আমি একটু জিলিপি আর সিঙ্গারা নিয়ে যাব। জিলিপিও ঠাকুরকে পুজো দেওয়া যায়, আর এখান দিয়ে একটু মিষ্টি নেব। দেখুন, নিচে বোঁদেও ভেজেছে। আমার তো বোঁদে খুব ভালো লাগে। তো চলুন, আমি নিয়ে নিচ্ছি এই যে জিলিপি, গরম গরম একদম জিলিপিটা, সিঙ্গারাও খুব গরম আছে। তো চলুন বাড়ি চলে যাই নিয়ে। তো দেখুন, আমি বাড়ি এসে গেছি আর ঠাকুরের পুজো করে নিচ্ছি। তো আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এই যে জিলিপি আর মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। আর আজকে তো স্বাধীনতা দিবস, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর দেখুন চারিদিকে যা হচ্ছে, স্বাধীনতা দিবস হয়তো এবারে ভালো করে পালনই করা হয়নি, কারণ একটা মেয়ের এরকম অবস্থা। তার মধ্যে আমরা তো সবাই রাত জেগেছিলাম। তো এইভাবে কি যা চলা যায় এইরকম করে? আমাদের ঘরেও তো মেয়ে আছে, আমার মেয়েও দুদিন পরে কলেজে যাবে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো দেখুন, এরপরে একটু মাছ ছিল ঘরে, সেই ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছই এখন আমি ছাড়াচ্ছি। পুজো টুজো করে সেরে এসে একটু টিফিন করে নিয়ে তারপরে এই যে মাছটা ছাড়াচ্ছি, মাছটা এবার রান্না করব। এই ব্যালকনিতে বসেই মাছটা ছাড়িয়ে নিচ্ছি। ছোট বটি তো, ভালো করে মানে কাটাও যাচ্ছে না। একটু বড় ইলিশ কি আর ছোট বটি, ছোট বটিতে কাটা যায় এবং তাও কেটে নিচ্ছি। এইভাবে একটু কষ্ট সিদ্ধ করে কেটে নিচ্ছি। তো সবাইকে ঠাকুর মানে ভালো রাখুক। আর এরকম করে তো আর চলা যায় না, বলুন? মেয়েদের কোনো নিরাপত্তা কোনো কিছুই মানে সেরকম নেই বললেই চলে আর কি। তো এর মধ্যেই সবকিছু মানে মেনেই চলতে হচ্ছে। তো চলুন, আমার মাছ বাছা হয়ে গেছে আর ধুয়ে নেব। মাছটা খুব টাটকাই ছিল, দেখুন রক্ত লেগে আছে গায়ে। তো আমি সব ধুয়ে টুয়ে নিয়ে দেখুন, দুটো পিসি করবো আজকে, মেয়ের আর আমার। আর এমনিতে আজকে না কিরকম একটা লাগছে, ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না যে রান্না করব। আমি তো অনেক পরেই রান্না করছি, মানে বসিয়েছি সকাল থেকে, ভালো লাগছে না সবকিছু। কিন্তু ওই যে পেটে তো কিছু দিতেই হবে না, পেটের জন্য সবকিছু। চলুন, ওটা মাছটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভাপা ইলিশ করবো বলে ওটা করে নিচ্ছি। আর এই গরম জল করে ওখানে বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন, 15 মিনিট আমি ওর ভেতরে রেখেছিলাম গরমের মধ্যে, তা ওটা হয়ে গেছে। তো এবার খাবার সময় আমরা নামিয়ে নিয়েছি। বেশি কিছু করিনি, ভাত আর এটাই করেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘরে রেস্ট নিয়ে তো চলে এসেছি ছাদে, দেখুন। আর আজকে ছাদের আকাশটাও বেশ সুন্দর হয়ে আছে, বৃষ্টি হয়নি বিকেল থেকেই। তো ছাদে অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে, মানে অনেক দূর থেকেই ঘুড়িগুলো দেখা যাচ্ছে না, আমার মানে ক্যামেরাতে ধরা পড়ছে না। তো আমাদের ছাদে একটা বাচ্চা আছে আমাদের ফ্ল্যাটে, তো সেও ওড়াচ্ছে, এই যে দেখুন তার ঘুড়িও দেখতে পাবেন। আর সবাই মিলে আমরা এই ছাদে একটু গল্প করছি, বসে আছি। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ছাদের এই ঘুড়ি ওড়াচ্ছে, তো দেখাই যাচ্ছে না, আমি জুমও করেছি তবুও দেখা যাচ্ছে না, দূরে দূরেই আছে। এই ছাদে ওই ছাদে সবাই মানে ঘুড়ি ওড়াচ্ছে আর কি বিকেলে, দেখা যাক। না, দেখাতেই পাচ্ছি না।
ছাদের মধ্যে সবাই আছে। আর এই যে দেখুন আমাদের পতাকা উঠছে, সকালের দিকে ওঠানো হয়েছিল। আর এই যে বাচ্চা, তার কথা বলছিলাম। আর ওইদিকে দেখুন একটা লাল ঘুড়িও দেখা যাচ্ছে। এরকম অনেকগুলোই ঘুড়ি আছে। তো চলুন, আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি ছাদে। তো আপনারা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। এইটাই অনুরোধ রইল। তো চলুন।